বললাম যে এই রান্না করেছে, বলছে ঠিক আছে 1/2 ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা জানি না কিছু, এই কয়দিন আগে আসলো, মানে এখন তখন মুরগি ওঠেনি, এখন মুরগি উঠে গেছে, তো এখন এসে অনেক দিনই থাকবে। এখন হচ্ছে গিয়ে কি বাবা আসেনি, তো এই দেখো মা বাইরে কত কিছু রান্না করছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন আমি সকালে পড়ে এসেছি, তো এত গরম বাইরে, পুরো একদম ঘেমে গেছি। সাইকেল চালায় সপ্তপল্লীতে গেছিলাম না, এখান থেকে সপ্তপল্লী গরমের মধ্যে সাইকেল চালিয়ে কি গরম, মানে সকাল 7টায় গেছি, কারণ 9টায় এই গরম, তাহলে ভাবো দুপুর 12টা 1টার সময় কি গরম প্রচুর। এখনই তাই দেখো তাপমাত্রা একদম চোখে লাগছে, বাইরে কত তাপমাত্রা। তো এই গরমের মধ্যে কেউ ভাই বাড়ির থেকে একদমই বেরোবে না, কেন কি এখন লু ঠু অনেক কিছুই হয়, হাওয়া ঠাওয়া দেয় না, গরম হাওয়া বাচ্চাদের পক্ষে ভালো না। আর এমনিও কেউ বাইরে যেও না অত গরমের মধ্যে। যেখানে দেখো মা রান্না করছে, প্যানের মধ্যে আজকে হবে রান্না। তো বেশ সকালে এখন গরমের মধ্যে কিছু খেতে ভালো লাগছে না, তো সকালে হচ্ছে কি একটুগুলো রুটি খাবো আর চার সাথে ভালো লাগবে একদম, আমি প্রায় সময় খাই। তো বেশ ওই জামাটা যখন পরেছিলাম না পুরো ভিজে গেছে, এত গরম বাইরে ভাই, প্রচুর গরম। ভাই দেখো মা দুপুরে কি করবো আমার? হ্যাঁ দুপুরে ডাল ভাজাভাজি করবো কিছু, আর কিছু নেই, ভালো কিছু নেই। ভালো বলতে যা আনছো তাই করবো। বেগুন আনছো, মাছ রাখতে হতো আজকে, আসেনি। কালকে মাংস গেছে, আজকে মাছ খেতে যাবো অনিশদের বাড়ি একটু কানেক, কেন কি গেম, মানে একটু ধরে কি ক্যারাম বোর্ড খেলবো, তারপরে হচ্ছে গিয়ে কি ব্যবসায়ী নতুন অনেক কিছু খেলি। তোমরা কারা কারা ব্যবসায় খেলেছো অবশ্যই বলবে। আমার তো মানে আমি শিখেছি আগের দিন, কিন্তু ব্যবসায় খেলতে আমার হেব্বি সুন্দর লাগে, ভালো গেম, ওটা খেললে বুদ্ধি সিদ্ধি বাড়ে। মা প্যানে গ্লোয়ার করেছে, তো দেখি ও যাচ্ছে তো। তো গাইস দেখো ভালোই হচ্ছে, কিন্তু মোটামুটি এখান দিয়ে সানলাইটটাও আসে, ভালো লাগে দেখতে এখানে মোটামুটি। দেখো রান্না হচ্ছে, তো গাইস মা এই পাশে বেলা রুটি করছে, তাই আমি এই পাশে চাটা তাড়াতাড়ি করে কি করে নিই, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। আজকে মা রান্না করেছে পটল পোস্ত। আর মা কি করেছে? বেগুন আলু ভালো। ভালো হবে পটল পোস্ত? হ্যাঁ ভালো, খেয়ে দেখি। এই যে দেখো এখানে রান্না বান্না হচ্ছে মোটামুটি। এই যে এখন মানে এত গরম, এত গরম, মানে এই গরমে ভাই থাকা যাচ্ছে না, প্রচুর গরম এখন ঘরে। লেবু কাটো, হ্যাঁ হ্যাঁ। তো লেবু থেকে মনে পড়লো, সবাই এরকম বাইরের কোনো ড্রিঙ্ক, আলতু ফালতু কোনো ড্রিঙ্ক খাবে না, যেগুলো ক্যাম্পার হ্যাম্পার ওগুলো একদমই খাবে না। যদি খেতে হয় ঠান্ডা জলের মধ্যে নুন চিনি জল লেবু দিয়ে খেয়ে নেবে, এটাই একটা ভালো উপায়, মানে এটাই হেলদি অপশন আর কি। বা শুধু নুন চিনির জল দিয়ে খেতে পারো। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি ভাত কিনি। এখন হচ্ছে গিয়ে কি আমি তো ঘরেই বসে আছি, আজকে সারাদিনে মানে এই যে স্নান করে বাড়ি আসলাম, তারপর থেকে বেশি একটা শ্যুট করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন প্রায় সন্ধ্যে 5টা বাজে, আজকে পড়তে যাব 7:30টার সময়, ঠিক আছে না গাইস? তো আজকাল যে আমার ব্লগসগুলো হচ্ছে না, এগুলো কিছু বড় হচ্ছে কিছু ছোট হচ্ছে, তার মেইন কারণ হচ্ছে কি সময়। কেন কি পড়াশোনার মাঝে যে ব্লগিং করাটা না, এটা কিন্তু অত সহজ কাজ না, যে দিনে 10 মিনিট বের করে ব্লগিং করলাম এরকম না। কোনো ফানি কিছু হচ্ছে, ভালো কিছু হচ্ছে, শ্যুট করে নিলাম, কোনো কিছু হচ্ছে এরকম, কোনো খারাপ জিনিস হচ্ছে শ্যুট, মানে এভরি টাইম মানে আমাদের এরকম মাথায় থাকে, যারা ব্লগিং করে তারা রিলেট করতে পারবে, যে মানে সব সময় কিছু যদি ভালো হয় সেটা যদি রেকর্ড না করতে পারি, যে রিগ্রেটটা হয় না ভেতরে, প্রচুর খারাপ। তো এখন হচ্ছে গিয়ে চলো একটু পড়তে বসি, কেন কি পড়া করতে হবে, পড়াটা হয়নি। সকালে তো অনিশদের বাড়ি খেলতে গেছিলাম, পড়া হয়নি। এই যেখানে দেখো মা এখন পোছা দিচ্ছে বাইরে। মা চা করবা তো, বিকালে পড়তে যাবো আবার, বুঝলা? আজকে কম্পিউটার আছে না, সোমবার না আজকে, সেটাই বলছি। তো গাইস এখন তো সন্ধ্যাবেলা, একদম সানসেট প্রায় হচ্ছে, এখনো পুরোপুরি সানসেট হয়নি। তো গাইস আমি ভাবছি যে আজকে কোনো একটা মায়ের সঙ্গে ফানি চ্যালেঞ্জ করা যাক। ফানি চ্যালেঞ্জ কি করা যায়? তো গাইস দেখি এখন কি করা যায়, আগে পড়ে নিই। একটা ভাবছি একটা চ্যালেঞ্জ করা যায়, মানে ফানি কোনো একটা চ্যালেঞ্জ, কেন কি আমি গুড্ডুর সঙ্গে চ্যালেঞ্জ করেছি, ওর সাথেই করি, কেন কি ওই থাকে আমার আশেপাশে প্রতি মানে প্রায় সময়। তো গাইস আজকে দেখি মায়ের সঙ্গে কিছু একটা চ্যালেঞ্জ করবো। ও ভাই বাইরের ওয়েদার দেখো ভাই, ভাই আর দেখো গাইস,
মানে ওয়েদার কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে। আমি সাইকেলটা নিয়ে আসি এখানে। বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এই দেখো গাইস। ও ভাই প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আমি তো দেখালাম না, পুরো একদম গাছ একদম পুরো হেলে পড়ছে এই পাশটা। ফ্ল্যাশ লাইট জ্বালাতে এই যে জিনিসটা না, এই জিনিসটা দেখার জন্য আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালাই মেনলি। তো পুরোই অন্ধকার। তো এবার এই হাতে আমি ফোন ধরে আছি, এই হাতে ফ্ল্যাশ লাইট। তোমরা ভাবতেই পারো যে এই ফোনের ফ্ল্যাশ লাইট না জ্বালিয়ে আরেকটা ফ্ল্যাশ লাইট ধরছি কেন কি, এই ফোনে যদি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করি তাহলে একটা বাজে ইফেক্ট পড়ে, একটা ইফেক্ট আসে, আমি দেখেছি। তার জন্যই আমি সেটা করছি না। তো এই দেখি মা কি করে। এখানে হচ্ছে কি চাটা খেয়ে নি। দুধ মেরে বিস্কুট দেয় নাই? হুম, তো ভালো খেতে। দুধ মেরে বিস্কুটটা দেয় নাই, প্যাকেটটা দেখবো কি আছে। তো গাইস চলো এখন হচ্ছে কি চাটা খেয়ে নিই। এখন আমি ঘরে বসেছিলাম, তো বাবা ফোন করে বললো কি মা কি রান্না করছে। আমি তো বুঝতে পারিনি এরকম হট করে কি বলে। তা বললাম যে এই রান্না করেছে। বলছে ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে আসছি। আমি জানি না কিছু, এই কয়দিন আগে আসলো, মানে এখন তখন মুরগি ওঠেনি, এখন মুরগি উঠে গেছে। তো এখন এসে অনেক দিনই থাকবে। তো গাইস হট করে বললো, তো এখন আমার কিছুক্ষণ পরে আনতে যেতে হবে বাবাকে। তো এখন তো আসবে একটু পরে, তো চলো ততক্ষণ একটু ওয়েট করি যে ফোন কখন করবে তারপরেই যাবো। বৃষ্টির পরে এখন তো দেখো পুরো একদম শান্ত হয়ে গেছে চারিদিকে। বৃষ্টি হয়নি অতটা, মানে ছিটা ফোটা পড়েছে। আর হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে হালকা হালকা ফোটা পড়ছে। এখন হচ্ছে গিয়ে কি বাবা আসেনি। তো এই দেখো মা বাইরে কত কিছু রান্না করছে। বাবা আমাকে একটু আগে ফোন করেছিল, মনে হচ্ছে বাবা এখন আসবেই। তো দেখি মা বাইরে কি রান্না করছে। তো এখানে বসে কাটাকুটি করছে, মোটামুটি যাই করুক না করুক কাজ তো করছে কিছু একটা। আর এই দেখো এখানে ডিম সিদ্ধ করা হয়ে গেছে। মা রান্না কখন হবে? বাবা ফোন করেছিল বুঝলা, কুলপুকুর মোড়ে আছে। তো জলটা হলে ফোন করে দেবে। বাবা বললো আসছে। আসো। তো গাইজ এখন তো প্রায় 10টা 10 বাজে, তো এখনো বাবা আসেনি। তো দেখি মাকে এখন দেখি যে রান্না হয়েছে কিনা মার, তাহলে বাবাকে ফোন করবো। মা তোমার রান্না হয়ে গেছে, তাহলে বাবাকে ফোন করতাম। আমাদের চলে আসবে, ফোন করতে হবে না, ও নিজে ফোন করে নেবে। জানো তো এখন বাবাকে ফোন করেছি প্রায় 11টা বাজে, এখনো আসেনি। তো এখন তো আর এতক্ষণ আমি জাগতে পারবো না, আমাকে এডিট করতে হবে, তারপর ঘুমাতে হবে। তো আবার কালকে সকালে দেখাবো, আজকে রাত্রে আর হবে না। তো গাইস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা ভালো কমেন্ট করে দিও।